বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে। জনগণের প্রত্যাশা, আস্থা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি দায়িত্বশীল, অংশগ্রহণমূলক ও কার্যকর সংসদীয় কার্যক্রম নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে বাজেট অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান অধিবেশনটি জাতীয় সংসদের 2026 সালের বাজেট অধিবেশন। মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থবছরের এই বাজেট এই অধিবেশনে পেশ করবেন। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিক নির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। একইভাবে সংসদের 88 অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়, 90 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্টকরণ আইন, 91 অনুচ্ছেদ অনুযায়ী সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি এবং 92 অনুচ্ছেদ অনুযায়ী হিসাব, ঋণ ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদের সিদ্ধান্ত ও ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাজেট অধিবেশন শুধু আর্থিক পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্র নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় সদস্যবৃন্দ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাজেট হচ্ছে সেই প্রত্যাশা বাস্তবায়নের অন্যতম প্রধান নীতিগত ও আর্থিক দলিল। তাই এই অধিবেশনে আপনাদের দায়িত্বশীল, তথ্যনির্ভর ও গঠনমূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল মাননীয় সংসদ সদস্য জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আলোচনা ও মূল্যবান মতামত উপস্থাপন করবেন। সংসদীয় গণতন্ত্রে ভিন্ন মত ও মতপার্থক্য থাকবে, তবে সেই আলোচনা যেন শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংসদীয় রীতিনীতি ও আচরণবিধির আলোকে পরিচালিত হয়, সে বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংসদীয় কার্যক্রম পরিচালনায় আমি সম্পূর্ণ নিরপেক্ষতা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট কেবল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন। সংসদীয় গণতন্ত্রের চেতনা অনুযায়ী দায়িত্বশীল আলোচনা, গঠনমূলক সমালোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে একটি কার্যকর ও জনমুখী বাজেট প্রণয়ন সম্ভব। আমি প্রত্যাশা করি মাননীয় সংসদ সদস্যগণ বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সার্বিক সফলতা কামনা করছি। এই অধিবেশন পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে এবং দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি।